আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশে আদমশুমারি। এক নজরে বাংলাদেশে আদমশুমারি সম্পর্কে জানবো আজকে আমরা। এখানে সাল, জনসংখ্যা এবং কততম উল্লেখ রয়েছে। ১ নম্বর প্রশ্ন হচ্ছে আদমশুমারি অর্থ কী? এর উত্তর হচ্ছে দেশের লোক গণনা করা। আদমশুমারি অর্থ দেশের লোক গণনা করা। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত খ্রিস্টাব্দে? এর উত্তর হচ্ছে ১৯৭৪ সালে। তৃতীয় প্রশ্ন, প্রথম আদমশুমারির সময় বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? অর্থাৎ ৭.64 কোটি, যেটা ১৯৭৪ সালে হয়েছিল প্রথম আদমশুমারি। তখন জনসংখ্যা ছিল ৭,৬৩,৯৮,৫৮ জন। বাংলাদেশের দ্বিতীয় আদমশুমারি অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? যেটি হয় ১৯৮১ খ্রিস্টাব্দে। তখন জনসংখ্যা ছিল ৯ কোটি প্রায়। বাংলাদেশের তৃতীয় আদমশুমারি অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? সেটি হচ্ছে ১৯৯১ খ্রিস্টাব্দে। জনসংখ্যা ছিল ১১.১৪ কোটি প্রায়। ৬ নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের চতুর্থ আদমশুমারি অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? যেটার উত্তর হচ্ছে ২০০১ খ্রিস্টাব্দে। জনসংখ্যা ছিল ১২.৪৩ কোটি প্রায়। ৭ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে ২০১১ খ্রিস্টাব্দে। তখন জনসংখ্যা ছিল ১৪.৯৭ কোটি প্রায়। এবং ৮ নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? যেটা ২০২২ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় এবং বৈশ্বিকরণের কারণে বিলম্বিত হয়ে যায়। তখন জনসংখ্যা ছিল ১৬,৫১,৫৮,৬১৬ জন। এই ছিল বাংলাদেশ আদমশুমারি নিয়ে প্রশ্ন এবং তার সমাধান।